রাতে রাতে বন্ধুরা, এখন ভাদ্র মাস চলছে, আর এই ভাদ্র মাসে প্রায় সবারই ঘরে পাকা তালের নানান রকম পিঠে বানিয়ে খাওয়া হয়। আজ আমি আপনাদেরকে পাকা তালের ভিন্ন স্বাদে আর ভিন্ন রকমভাবে পিঠে বানিয়ে দেখাবো। যারা তাল খেতে পছন্দ করে না তারাও এই পিঠে খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। পাকা তালের এই পিঠে বানানোর জন্য বেশি কিছুই লাগবে না। চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। দেখুন, এখানে আতপ চাল ভিজিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তালের পাল্প নিয়েছি, নারকেল কুড়ো নিয়েছি, এলাচ, লবণ আর সুজি, আর সামান্য একটু চিনির প্রয়োজন। চিনিটা আমি নিয়ে নিচ্ছি। তালের এই পিঠে বানাবো বলে প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিটা হালকা একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা কোনোভাবে যেন পুড়ে না যায়। আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। এটাও হালকা একটু ভেজে নেব। একদম কম, সুজির থেকে একদম কম ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়ে একবার দুবার নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি। আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি জল। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প দেবো আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যেই সুজিটা লেড়ে রেখেছিলাম তার মধ্যে দুধটা দিয়ে দেব। সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সুজিটা ফুলে ভিজে যায়। সুজির মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কড়াটা পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। জলের সাথে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলের সাথে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তালের পাল্পটা কিছুক্ষণ রান্না করে নেব। তালের পাল্পটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কুড়ো। নারকেল কুড়োর সাথে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলটা তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই তালের পাল্পের সাথে অল্প অল্প করে মেশাবো আর নাড়াচাড়া করতে থাকবো। সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে চালের গুঁড়োটা আমি আগে থেকে নেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটা দেব না, হাফ দেব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করতে করতে একটা ডো আকারে করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখব এই রকম একটা ডোয়ের আকার হয়ে আসছে, তখন উনুন থেকে নামিয়ে নিতে হবে। কড়া থেকে খুব ভালোভাবে ছেড়েও গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। কড়া থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তালের যেই ডোটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতে হালকা একটু লেগে যাচ্ছে, অল্প একটু ময়দা মিশিয়ে একটা ডো শক্ত বানিয়ে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। অল্প একটু ডো নিয়ে
হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে লম্বা করে নিতে হবে। পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। আবারও আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। পিঠেগুলো তো ভেজে নেব, তার আগে চিনির সিরাপ বানিয়ে নিতে হবে। তার জন্য উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এই বাটি 1.5 বাটি জল। দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1.5 বাটি চিনি। চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তবে চিনির শিরাটা খুব একটা ঘন হবে না, 1 ফুট ফুটলে নামিয়ে নেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে রেখে দেব। আবারও উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। পিঠেগুলো একটু ভাসা তেলে ভাজতে হবে, তাই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। কড়ার তেল খুব ভালোভাবে গরম করে নেব। কড়ার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পিঠেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার সাথে সাথে যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দেব। বাকি যে পিঠেগুলো আছে একই পদ্ধতিতে ভেজে নেব। আবার কয়েকটা পিঠা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে সাথে চিনির শিরাতে দিয়ে দিচ্ছি আর একটু পিঠেগুলো ডুবিয়ে দিচ্ছি। পিঠেগুলো ভেজে নিয়েছি। সবকটা পিঠে চিনির রসে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবার আমি মিষ্টিগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।
বাটিয়ে বাটিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর হবে। কতটা নরম হয়েছে দেখুন, হাত দিয়ে চাপ দিতে না দিতেই ভেঙে যাচ্ছে। একবার তাল থাকতে থাকতে এই রকম পিঠে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তালের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।